নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ২৭ বছর পর দিল্লিতে ফুটল পদ্ম, বিজয় উৎসবে মুখরিত বরাক। শ্রীকোনায় ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2। শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসব শুরু, আসছেন বাবাইদা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তনে গোটা দেশে আনন্দের জোয়ার বইছে। শনিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টে দলের কাছাড় জেলার কমিটির তরফে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে বিজয় উৎসব করা হয়েছে। এদিন দলের শীর্ষ নেতাদের প্রশংসায় মেতে ওঠেন জেলা বিজেপির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মীরা জানান, বিগত ২৭ বছর কংগ্রেস ও আপ সরকার মিলে দিল্লিতে যেভাবে দুর্নীতি ও লুণ্ঠন চালিয়েছে তা থেকে পরিত্রাণ পেয়েছেন রাজধানীবাসী। বিকাশ ও উন্নয়নের জন্যই বিজেপি দিল্লিতে বিশাল জয় পেয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সহ আপের দাপটে বিভিন্ন নেতাদের ৪৮টি আসনে পরাজিত করে বিজেপির দিল্লি দখল দলের কাছে এক বড় উপলব্ধি বলে মনে করছেন তারা। অত্যন্ত আনন্দিত যে দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসাম রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে, দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আত্মীয় স্বজনরা আছেন দিল্লিতে তাদেরকে ভোটদান করার জন্য। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সশরীরেও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন, যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী, আজকে আমরা লক্ষ্য করেছি মাফলার আর টি শার্টকে তারা উড়িয়ে দিয়েছেন দিল্লির মানুষ, আর মাফলার আর টি শার্টকে সরিয়ে দিয়ে আজকে দিল্লির বুকে আমরা ভারতীয় জনতা পার্টির সেই পদ্মফুল। আগামীতে পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মুছে ফেলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। আসন্ন পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনের পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি আসামে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। এদিনের আনন্দ উৎসবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, রাজস দাস, রূপম নন্দী পুরকায়স্থ, অপরাজিত চক্রবর্তী সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না, সমস্ত ভারতবর্ষে চাই। এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত ২০ বছর থেকে যেভাবে মমতাদি যেভাবে চুষে খাচ্ছেন, দুর্নীতি করছেন, মানুষকে খুন করাচ্ছেন, আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাণ পায়, এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে। তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত করুন, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসেন। এবং আমরা আসামে আজকে আমরা বরাক উপত্যকায় যেভাবে আমরা দেখছি আনন্দ উৎসব, এখানে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আনন্দ উৎসব পালন করছি। আগামী দিনে এইখানে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা ২৬শে বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই এবং ভবিষ্যতে থাকে। আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিক্রমা মুখ্যমন্ত্রী সেখানে প্রচারে গিয়েছেন এবং আসামের মানুষ যাতে এখানে দিল্লিতে যারা থাকেন যাতে ভোট দেন সেই ব্যবস্থা উনি করেছেন। এই জয়ের ভাগিদার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে যে জয়ের স্বাদ আমরা পেয়েছি, এটা একজন পরিক্রমা মুখ্যমন্ত্রী হিসাবে উনি জাতীয় স্তরের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তামাম ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে উনি আজকে ছুটে যেতে হয় এবং আসামবাসীর মান অনেক উপরে নিয়ে গেছেন। এর জন্য আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও হার্দিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি।
শ্রীকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পণ্য বোঝাই লরির সঙ্গে একটি বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে ডেইলি বাজারে। জানা যায়, একটি পণ্যবাহী লরি দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে 4 চাকার বাহনকে। সঙ্গে সঙ্গে বাহনে থাকা চালক ও অন্য একজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন শ্রীকোনা পুলিশকে। পরে পুলিশ ও ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসার জন্য দুজনকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। তবে এ খবর পড়া পর্যন্ত আহত ব্যক্তির নাম জানা যায়নি। শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং 47তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে যোগ দিতে দেওঘর থেকে আসছেন অর্কদ্যুতি চক্রবর্তী ওরফে বাবাইদা। রবিবার সকালে বিমানবন্দর থেকে শালগঙ্গা, লক্ষ্মীপুর, কচুদরম, আমরাঘাট, পানিভরা, আইরংমারা, হাইলাকান্দি এবং কাটলিছড়া হয়ে সন্ধ্যায় তিনি আশ্রম রোডের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার। রবিবার সকালে উষা কীর্তন, শোভাযাত্রা, ঠাকুরের ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ অনুকূলপন্থীরা শিলচরে এসে উপস্থিত হয়েছেন। যোগ দিয়েছেন শনিবারের অনুষ্ঠানে। সন্ধ্যায় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব থেকে আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। থাকবে স্বাস্থ্য শিবিরও। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্ঠান সূচি তুলে ধরেন উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস। আগামীকাল উৎসবের মূল দিন, আগামীকাল 9 ফেব্রুয়ারি রবিবার সকালে ভোরবেলায় উষা কীর্তন, বেদ, মাঙ্গলিকী ইত্যাদির মাধ্যমে কালকের দিনটি শুরু হবে, উৎসবের দিনটি। পরবর্তীতে সকাল 8টায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষিত হবে। সকাল 9:30টায় শোভাযাত্রা বের হবে শিলচর সৎসঙ্গ বিহার থেকে। শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শহরের প্রধান পথগুলি পরিক্রমার মধ্যে রয়েছে কলেজ রোড হয়ে অম্বিকাপট্টি, শিলংপট্টি, নরসিংটুলা, সেন্ট্রাল রোড, নাজিরপট্টি হয়ে পুনরায় প্রেমতলা চৌমাথার পয়েন্ট ধরে কলেজ রোডে আমরা ফিরে আসব। এই পথ পরিক্রমায় 3টি ট্যাবলোতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী পরমা এবং শ্রী শ্রী বরদার প্রতিকৃতি, সুসজ্জিত প্রতিকৃতি বহন করে নিয়ে যাওয়া হবে এবং আমরা আশা করছি বৃহৎ সংখ্যায় জনসাধারণ এই শোভাযাত্রায় অংশ নেবেন। 11টা থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ হবে বিকেল অবধি। পরবর্তীতে সৎসঙ্গী সম্মেলন রয়েছে বিকেল 2টায় এবং 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। শহরের গণ্যমান্য অনেকেই আমন্ত্রণ জানিয়েছি আমরা ধর্মসভায় অংশ। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50 বর্ষ পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 9 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার বিকেল 3:30 ঘটিকায় ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এএসটিসি ময়দানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত বাগ্মীপ্রভু শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের বীরভাবোদ্দীপক বক্তব্য অবক্ষয়ের এই বিভিন্ন দিনে হিন্দু জাগরণের মহামন্ত্র হিসেবে সবাইকে উদ্দীপ্ত করার এই মহান সমাবেশে অংশগ্রহণ করে সভাকে সাফল্যমণ্ডিত করার আবেদন। আপনারা জানেন, ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত। এরকম প্রায় 500 হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে। তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির। এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক, পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ 1975 সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন। সেই হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে সেই উপলক্ষে শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে। উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংযুক্তানন্দজি মহারাজ। তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য। আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন। তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল
যে প্রোগ্রামটি হচ্ছে, যে বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, এবং সকলে তাকে সহযোগিতা করছেন। এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক। আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য। শাহ সুফি জমির উদ্দিন ও শাহ সুফি কারি সৈফুদ্দিনের বার্ষিক ইসালে সোয়াব মাহফিল রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। তারপর ওয়াজ মাহফিল চলবে। বিকেল 4টায় তরিকতের খতমে খাজে গান, মিলাদ, আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ইসালে সোয়াবকে কেন্দ্র করে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। তাছাড়া রাস্তাঘাট সহ মোকাম চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে। মাহফিলে ধর্মপ্রাণ জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আগামী কল্য রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে আসর অবধি পর্যন্ত বারিকনগরী সাহেব রয়ের উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও, এবং এখানে আপনারা উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত। এবং এই মাহফিলে, উরুস মাহফিলে উলামা একরামগণ, সুফিয়ানে ইজামগণ এবং আসাম ভ্যালি থেকে, বরাক ভ্যালি থেকে দাদাজির, চাচাজির মুরিদান সবাই আসেন। আপনারা এই উরুস মাহফিলে আমরা আসার জন্য দাওয়াত দিতেছি। এবং এই মাহফিলটা শুরু হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে সকাল 8 ঘটিকা হইতে, এবং সমাপ্তি হবে আসরের নামাজ অর্থাৎ খতমে খাজে গান, মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে। দাওয়াত ক্রমে বারিকনগর দরবার শরীফ। কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান আরিফুজ্জামান লস্করকে গোলালিয়া খানকায় সংবর্ধনা। গোলালিয়া আঞ্চলিক এমারতে সরৈয়ায় ও নদওয়াতু তামিরের ব্যবস্থাপনায় খানকায় তৈরিবিয়ার শুক্রবার সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কাটিকুড়ার আরিফুজ্জামান লস্করকে খানকায় সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে মুম্বাইয়ে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুছাবাকাতুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মেহেদি হাসান লস্কর। তাদের দুজনকে গামছা ও মেমেন্টো হাতে তুলে দেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী সাহেব, প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয় সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে কাটিগড়ার রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হফিজ আরিফুজ্জামান লস্কর। এটা আসাম তথা বরাকের জন্য একটি গর্বের বিষয়। তাই এদিন আরিফুজ্জামানকে গোলালিয়া খানকায় সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া এদিন বিভিন্ন আঞ্চলিকের সবাহি মক্তবের ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়। সময় কম, তাড়াহুড়ার মাঝে দিলেও আপনারা বুঝছেন সবাহি মক্তব সকালে যে এবারতে শরিয়া নদওয়ার নিসাব মতে পড়া হয়, মেসাবক পড়া, এই মেসাবক করে আমরা নদওয়ার পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হয়, সুন্দরভাবে পরীক্ষা দেওয়া হয়। এখন দরকার আপনারা, আমরা যারা প্রত্যেক মহল্লা হামসায়া আছি, আমরা খেয়াল করে গার্জিয়ান অনুলোকে যোগাযোগ করিয়া কলকাতার রীতিমতো মাদ্রাসা দিতাম, আর মেসাবকদের যাতে পড়াইতে যাতে তারা অনুপস্থিত থাকেন না খেয়াল করতাম। আর মোয়াল্লিম সাহেবগুলোরে আমরা কিছু বেতন বাড়াইবার চেষ্টা করতাম। ও কয়েকটা কথা হইয়া আমার কথা শেষ। সাউথ হাইলাকান্দি ঘাড়মোড়া ডোবারতোল পার্ট 250 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ প্রতিবাদ। খারমোড়া ডোবারতোল থেকে খাসিয়াপুঞ্জি পর্যন্ত সরকারি কোনো কাজ হয়নি এই 250 কিলোমিটার রাস্তাটির বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। বিগত 25 বছর ধরে বর্ষাকালে কাদা পানিতে ও শুকনো মৌসুমে ধুলোবালির শিকার ভুক্তভোগী স্থানীয় জনগণ। স্থানীয় প্রেসিডেন্ট সত্যরঞ্জন দাস, মেম্বার লক্ষ্মী ভট্টাচার্য, এপি গোপাল দাস ও জেডপিসি বাবুল দাসকে বহুবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। এতেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন তারা।
বারবার প্রতিবাদে ব্যর্থ জনগণ ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেছেন। ছাত্রছাত্রীদের বর্ষার মৌসুমে 250 কিলোমিটার হেঁটে রাস্তা পারাপার হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভোগান্তি থেকে অতিসত্বর মুক্তির দাবিতে সোচ্চার জনগণ সরকারি আধিকারিক, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, মাননীয় ডিসি নিসর্গ হিবড়ে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে বিগত 6 মাস থেকে বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত নেই। পিএইচই থাকা সত্ত্বেও জল পাচ্ছেন না জনগণ। এতে পুকুরে নোংরা জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। 200 পরিবারেরও অধিক জনগণ বঞ্চিত রয়েছেন বিশুদ্ধ পানীয় জল থেকে বলে জানিয়েছেন স্পষ্টভাবে। রাস্তার ব্যাপারে তো প্রথম বাবুলদাসে ছুলি ছালি চাচিয়া বাচিয়া কইল না, ব্লক বয়াইতো পাকা করে দিত, গেল 5 বছর। এর বাদে আইলা প্রেসিডেন্টটা করলা, সারা ব্লক লাগাইয়া দিতা, কাজ কাম করিয়া একবার টিলা বিলা খাটিয়া সব সমান করে দিবা, কোনো কাজ কাম হইল না। ই গেল 5 বছর, 10 বছর গেল। 10 বছর পরে আরবার আইলা জেলা পরিষদ, প্রেসিডেন্ট, পঞ্চায়েত চুলা চাচা করলা নি, রাস্তাত কোনো কাজও করছে না। গত 5 বছরে গত 5 বছরে কোনো প্রেসিডেন্ট, কোনো পঞ্চায়েতে কোনো স্কিমে কাজ করছে না। সিসি ব্লক একটু 180 মিটার এখানে লাগাইছে সামনে মুখে, আর সেকেন্ড স্কিম আনিয়া আরও 75 মিটার না কত মিটার লাগাইয়া আর কইছে আজ কাজ তো এখন স্কিম নাই, সরকারের দের না, এই জায়গাত কাজ করা যাইতো না। এরকম করিয়া তো আমরা রাস্তাঘাট একদম বরবাদ। ছেলে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতো, চলার কোনো ব্যবস্থা নাই। সাইকেল নিয়ে একটা বাচ্চা স্কুলে যাইতো, প্রাইভেট যাইতো, যাওয়া আবার এমন সমস্যা হয় যে মানে বারিশার সময় চলার আমরা কোনো ব্যবস্থা নাই। কেউ আমরা কথা তো শুনে না, সবে কয় ওইব করিয়া। তো আজকে থাকি লইয়া 25 বছর থাকি খালি ওইব, আর আমরা তো বসবাস করাই 50 থেকে 55 বছর হইব এখানে। রাস্তা তো অনেক লম্বা, 300-350 পরিবার এখানে আসে, কিন্তু কইতে কেউ তো আমরা কথা আর শুনে না। আজকে একজন দিদি আইসেন, তাইনও গিয়া ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি করিয়া কইছেন এরকম তোমার ব্যাপার তো কাজ হয়ে গেছে। আমরা কইছি দেখো না আপনি একটু দেখা দেখি করিয়া, এখন তো ভিডিও করিয়া তাই নিত্রা নিয়া দেখি তার উপরে বেচ করি, আর ওর নি না ওই তো না। এরকম তো অনেক দিন আমরা তো ঠোকা খাইছি, আর কত ঠোকা খাইতাম দেশে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। 27 বছর পর দিল্লিতে ফুটল পদ্ম, বিজয় উৎসবে মুখরিত বরাক। শ্রীকোনায় ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2। শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসব শুরু, আসছেন বাবাইদা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।